নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত 10 মার্চ হলদিয়ার বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদান করেছিলেন তাপসী মণ্ডল। তো তখনই কিছু কিছু জিনিস শোনা যাচ্ছিল যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে আরো কিছু বিধায়ক আছেন যারা বিভিন্ন ভাবে হচ্ছে দলের প্রতি ক্ষোভ আছে বা নানান কারণ আছে, কেউ কেউ পা বাড়িয়ে রেখেছেন শাসক শিবিরের দিকে, এইসব শোনা যাচ্ছিল। তো আমি জানি না সেসব বিষয় কিনা, তবে উত্তরবঙ্গের আরেক বিধায়ক এবার বেসুরো গাওয়া শুরু করেছেন, অন্তত মঙ্গলবার দিন তার সমাজ মাধ্যমের পোস্টে জানা গিয়েছে। তো সোমবার দিনই উত্তরবঙ্গের 10 বিধায়ক দিল্লিতে গিয়েছেন কেন্দ্রের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে দেখা করতে। সেই বিধায়ক দলের নেতৃত্বে রয়েছেন শঙ্কর ঘোষ, এখন বর্তমানে যে চিফ হুইপ এবং শিলিগুড়ির বিধায়ক। তো তার সঙ্গে 10 জন গিয়েছেন। তারা ওই উত্তরবঙ্গে মহানন্দা গরুমারা অভয়ারণ্যকে হচ্ছে কি বলে ইকো সেন্সিটিভ জোন ঘোষণা করা, উত্তরবঙ্গে এইমস এর একটি শাখা খোলা, উত্তরবঙ্গে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা, এইসব নানান তাদের দাবি রয়েছে এবং তাদের বক্তব্য যে উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হচ্ছে। তা সেই বঞ্চনার হাত থেকে বাঁচার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করে তারা তাদের দাবি জানাবেন এবং তারপরে আজকের তাদের ফেরার কথা, হয়তো আজকে রাতে বা কাল সকালে তারা ফিরবেন। তো হঠাৎ করেই মঙ্গলবার দিন দুপুরবেলা আলিপুরদুয়ারের কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও তিনি সমাজ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন এবং পোস্ট করে দলের প্রতি তার একটা ক্ষোভ বা বিদ্রোহের কথা তিনি ঘোষণা করেছেন। তা সেই ফেসবুক পোস্টে মনোজ ওরাও কি করে লিখেছেন আমি আপনাদের একটু পড়ে দিচ্ছি। সেটা তিনি লিখেছেন যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জানপ্রাণ লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিতাকেই প্রাধান্য দিচ্ছে। আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোনো দায়িত্ব থাকতে পারছি না, তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। এইটা মনোজরাও মঙ্গলবার দিন দুপুরবেলা তিনি পোস্ট করেছেন। দলের কোনো পদে তিনি থাকতে চান না, বিধায়ক পদে থাকবেন কিনা সেসব কিছু আর বলেন টলেননি। যাই হোক, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন যে তারা দলকে ক্ষমতায় আনার জন্য জানপ্রাণ লাগিয়ে দিচ্ছেন, কিন্তু কয়েকজন নেতৃত্বের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছেন। কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছে। এখন এটার পরেই অনেকের প্রশ্ন উঠেছে, তাহলে কি এই ক্ষোভ মনোজরাও যে কুমার গ্রামের যে বিধায়ক তিনি এই ক্ষোভ কি তাহলে সুকান্ত মজুমদারের দিকেই হচ্ছে উগড়ে দিলেন? কারণ কেউ কেউ বলছেন যে উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি উনি 2021 সালে মনোজ কুমারগ্রাম থেকে জিতলেও বিধানসভাতে ভীষণ ভোকাল, বিভিন্ন সময় বিধানসভায় হাজিরা তার খুব ভালো, বিভিন্ন সময় ডিবেটে তিনি অংশগ্রহণ করেন এবং এলাকার কথা তিনি বারবার বিধানসভায় বলেন এবং হইচই করাতেও হচ্ছে তিনি খুব সিদ্ধহস্ত, মানে অ্যাক্টিভ এমএলএ যাকে বলে সেরকম হচ্ছে মনোজ সেরকম ফাংশনিং করে, বয়সও তার বেশি না। তো এখন অনেকে বলছেন যে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে, উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে দিল্লিতে গেল শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির 10 বিধায়ক, উত্তরবঙ্গের বিধায়ক। মনোজের কি সেই ক্ষোভ রয়েছে যে মনোজ সেই দলে যেতে পারেননি? কেউ কেউ এমনও বলছেন যে আলিপুরদুয়ারে গতবার একজন বিধায়ক হচ্ছে জেলা সভাপতি হয়েছিলেন মনোজ টিগ্গা, যিনি এখন আলিপুরদুয়ারের সাংসদ। তো এবার বিজেপিতে কি বলে ঘোষিত হয়েছিল যে কোন বিধায়ক হচ্ছে জেলা সভাপতি হতে পারবেন না, যদিও এখনো আলিপুরদুয়ারে মানে বিজেপির যে 25 জন বিধায়ক 25 জন জেলা সভাপতির যে নাম ঘোষণা হয়েছে সেখানে জলপাইগুড়ি কুচবিহারের নাম ঘোষণা হলো, আলিপুরদুয়ার এখনো পেন্ডিং আছে। তো অনেকে বলছেন যে মনোজ কি জেলা সভাপতি হতে চেয়েছিলেন, মানে বিধি ভেঙে বা রীতি ভেঙে, সেটা কি তাকে করা হয়নি বলে কি তার এই বিদ্রোহ? তো এইসব আলোচনা উঠছে এবং পাশাপাশি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর প্রশংসা করার পর অনেকেই বলছেন তাহলে তীরটা কি হচ্ছে সুকান্তর দিক। আবার কেউ কেউ এও বলছেন যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত শঙ্কর ঘোষ, তিনি চিফ হুইপ বিধানসভা পরিষদীয় দলে, তিনি 10 বিধায়ককে নিয়ে উত্তরবঙ্গে 10 বিধায়ককে নিয়ে দিল্লিতে চলে গেছেন বঞ্চনার কথা জানাতে, সেখানে মনোজের স্থান হলো না, সেটাই কি ক্ষোভ? তাহলে কি ঘুরিয়ে আবার সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ? এই সব জল্পনা এই মঙ্গলবার দুপুরে এই মনোজের পোস্ট থেকে পরে শুরু হয়েছে। এখন দলীয় নেতৃত্ব আবার অন্য আশঙ্কার কথাও ভাবছেন যে
মনোজ যদি এখন বেসুরো গায়, কারণ মনোজ হয়তো বুঝতে পারছেন যে তিনি হয়তো দলের হচ্ছে যে জেলা সভাপতি সেটা হয়তো তিনি হতে পারবেন না, কারণ পার্টিতে হুইপ জারি হয়েছে, আবার পেন্ডিং ও রয়েছে, সেটা নেতৃত্ব নিশ্চয়ই বিচার করবে যে কাকে করা হবে। অনেকে বলছেন যে সভাপতি হতে পারবেন না, সেটা একটা কারণ হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে আসলে কি অন্য খেলা হচ্ছে, মানে কাদের প্রশংসা করলাম দলীয় নেতৃত্বের এক পক্ষকে, আরেক পক্ষকে দোষ দিলাম যে অন্য অন্য কোনো নেতৃত্ব যিনি পরিষ্কার বলছেন যে কয়েকজন নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা। তো এইসব বলে টলে আলটিমেটলি কি হচ্ছে, পা অন্যদিকে বাড়িয়ে আছেন। কারণ এখন অনেকেই হচ্ছে এরকম 1 বছর বাকি বিধানসভায় কি হয়তো পদত্যাগ করে বা অন্য দলে গিয়ে সেই সব অ্যান্টি ডিফেকশনে পড়তে পারেন, সেসব ঝামেলায় নাও যেতে পারেন। কারণ হচ্ছে পদত্যাগ করলেই সমস্যা হচ্ছে, সেখানে আবার নির্বাচন ফেস করতে হয়। এবার এইসব ঝামেলা ঝঞ্ঝাট আছে, তা সেই জন্য যে আগামী 1 বছর এরকম থেকে যাব, কিন্তু তলে 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 হচ্ছে অন্য দলের সঙ্গে। কারণ আপনাদের বলি যে মাদারিহাট যেটা বিজেপির খুব শক্তিশালী জায়গা, যেখানে মনোজ টিগ্গা বিধায়ক ছিলেন, পরপর দুবারের বিধায়ক হয়েছিলেন, পরে তিনি এবার সাংসদ হয়েছেন 2024 সালে। মাদারিহাট বিজেপির উত্তরবঙ্গে খুব শক্তিশালী জায়গা আলিপুরদুয়ারে, কারণ আলিপুরদুয়ারে 21 সালে 5টি আসনই তারা জিতেছিল, যদিও পরে একজন বিধায়ক হচ্ছে দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেছিলেন এবং মাদারিহাট আসনটা হেরে যায়। তো যে অনেকে বলছেন যে মনস্থ এটাও ভাবতে পারেন যে হয়তো মাদারিহাটে হেরে গেছে এবং বড় মার্জিনেই হেরেছে। তো মাদারিহাট হারার পরে তার কি এই আশঙ্কা হয়েছে যে পরবর্তীকালে বিজেপি সিম্বল নিয়ে তিনি কুমারগ্রাম থেকে জিতে আসতে পারবেন না, এরকম আশঙ্কা কি তার মধ্যে রয়েছে? তো এইসব চর্চা মঙ্গলবার দুপুর থেকে চলছে, যদিও ফেসবুক পোস্টের পরে যে মনোজ আলাদা করে কোনো বিবৃতি টিবৃতি কিছু দেননি। কারণ হচ্ছে তাকে এখন পার্টি, তিনি চাইলে পার্টির পদ ছেড়ে দিতেই পারেন, পরবর্তীকালে পার্টি সেটা ডিসাইড করবে যে তাকে কি করা হবে। কিন্তু বিধায়ক পদ তো তিনি ছাড়েননি, বিধায়ক তিনি রয়েছেন বিধায়ক হিসাবে। কারণ পার্টি ছাড়লে বিধায়ক পদ যদি ছেড়ে দেন তাহলে বিধায়ক পদ থাকবে না, কিন্তু পার্টির পদ ছাড়তে কোনো অসুবিধা নেই। তখন মনোজ বিধায়ক হিসাবে রয়েছেন, বিজেপি বিধায়ক হিসেবে রয়েছেন এবং বিজেপি জিন্দাবাদ এসব বলেছেন, বিজেপিতেই আছেন, সাধারণ কর্মী হিসাবে থেকে যাবেন। অনেক বলছেন যে সাধারণ কর্মী হিসাবে থেকে কি শেষ পর্যন্ত আবার খাঁচা থেকে, শুভেন্দু অধিকারী খাঁচা থেকে আবার শেষ পর্যন্ত পালিয়ে যাবেন, ভোট যত এগিয়ে আসবে সেই সময়। এরকম শুরু হয়েছে, কারণ আপনারা অলরেডি জানেন যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে মাদারিহাট আসন জেতার পরেই তৃণমূল নেতারা সেখানে যে বিজেপি থেকে যাওয়া বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং প্রকাশী বড়াই তারা অপারেশন ইতিমধ্যে শুরু করেছেন। কারণ তৃণমূল নিশ্চিত মানে শোনাই যাচ্ছে যে অনেক বিজেপি বিধায়কের সঙ্গে উত্তরবঙ্গে তারা যোগাযোগ করা শুরু করেছে, বা কেউ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো কোনো বিধায়ক। তো এইসব চর্চা চলছে। এখন দেখা যাক যে মনোজ এখন বিদ্রোহ করেছে, দল তাকে সত্যি সত্যি কোনো পদ দেয় কিনা জানি না। আমি সুকান্ত মজুমদারের দিকে তীরটা মনে হচ্ছে, অনেকেই যেটা আনুষ্ঠানিকভাবে বলছেন যে যেহেতু ফেসবুক পোস্টে শুভেন্দু এবং দিলীপের প্রশংসা করেছেন, তারা জানপান দিচ্ছেন বলেছেন, তাহলে তীরের লক্ষ্যটা কি সুকান্ত মজুমদার। এখন সুকান্ত ওনাকে কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে তাকে বোঝাবেন আমি জানি না, বা বুঝিয়ে দলে রাখতে পারবেন কিনা তাও আমি বলতে পারবো না। কারণ মন যদি ছুটে যায় যে তিনি পরবর্তীকালে ভোটে হচ্ছে জিতে আসা তার পক্ষে অসুবিধা, বা তৃণমূলে গিয়ে লড়াই করলে কুমারগ্রাম থেকে সেটা অনেক সেফ, এটা যদি হয় এবং তলে তলে যদি যোগাযোগ রাখেন, প্রথম পদক্ষেপ হয়তো তিনি পার্টির পোস্ট ছেড়েছেন, এরপরে হচ্ছে দল বদল করে আবার তৃণমূলের পতাকা নেবেন কিনা সেটা তার বিষয়, সেটা ভবিষ্যৎ বলবে, আমি জানি না। তবে মনোজের এই বিদ্রোহ এবং বেসুরো গাওয়া, এটা বিজেপির মধ্যে, বিজেপি অনেকেই তাল ঠুকছেন, এটা ওটা বলছেন 26 সালে ওই করবো সেই করবো, হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা। এখন পার্টির একটা প্রসেস চলছে, সভাপতি নির্বাচন, মন্ডল সভাপতি যেগুলো বাকি আছে সেগুলো নির্বাচন কিছু ঘোষণা হয়ে গেছে, সেগুলো প্রসেস চলছে। এর মধ্যেই মনোজের এই বেসুরো গাওয়াতে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে রাজ্য বিজেপির নেতৃত্ব। কারণ তিনি একজন বিধায়ক, তিনি সাধারণ কর্মী নন। বিধায়ক যদি দলের পদ ছেড়ে দেন, দলের যেসব পদে তিনি রয়েছেন ছেড়ে দেন, এবং সেটা তিনি সমাজ মাধ্যমে কোনো নেতৃত্বকে প্রশংসা এবং অন্য কাউকে মানে নাম করেননি, যদিও কারো হচ্ছে সমালোচনা করেন, সেটা দলের পক্ষে যথেষ্ট বিড়ম্বনা। এখন দেখা যাক যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ এরা যারা আছেন তারা মনোজকে কিভাবে বাগে আনতে পারেন, বা মনোজকে আদৌ বাগে আনতে পারবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।